আজকে জিয়া রহমানের জন্মদিন। ফরিদ আপা কম্বল দিল, খাবার দিল, ভাড়া দিল, এই আমরা খুশি। জিয়া রহমানের জন্মদিন, খাবার দিল, কম্বল দিল, এটাই আমরা খুব খুশি। ঠিক আছে, দিবেন ভাই। আজকে আমাদের নেতা জিয়াউর রহমানের জন্মদিন, তাই সেই উপলক্ষে আমাদের আজকে খাবার এবং শীত বস্ত্র দেশে আমরা খুব শীতে কষ্ট করতেছিলাম, তাই আমাদের আজকে কম্বল দান করলো। এর তো আমরা খুশি, আমাদের নেতা দিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে কিছু খাবার বিতরণ করছি আমরা। জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ এই আয়োজন করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং দেশরত্ন তারেক রহমানের আগামী দিনের ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আজকের দিনটা শুধু বিএনপির জন্য না, সমগ্র বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন এই দিন 1936 সালে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বগুড়ায় জন্মগ্রহণ করেন। পরে তিনি আর্মিতে যোগদান করেন এবং স্বাধীনতার পরে পাল্টা ঘটনার মধ্যে দিয়ে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল জনতা নিয়ে, সেখানে ক্ষমতা আসছিলেন, তিনি গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, তিনি বাংলাদেশের প্রতিরক্ষাকে উন্নত করার জন্য সামরিক শক্তিতে বৃদ্ধি করেছিলেন। কিন্তু তার এই উন্নয়ন, তার এই কন্ট্রিবিউশন প্রতিবেশী দেশ এবং এই দেশের কিছু অভ্যন্তরীণ শক্তি অপশক্তি তাকে ষড়যন্ত্র হত্যা করেন। আজকের দিনটা তাই আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা যেন আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি যে আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা, আদর্শ, দেশপ্রেমে অর্জন করে দেশের মানুষকে এবং দেশকে সেবা করতে পারি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমি এখানে দুস্থদের মাঝে মিরপুর পৌর কর্তৃক আয়োজন, সেই মাধ্যমে আমি কিছু এই দিনে শীতবস্ত্র দিলাম, কিছু খাবার খিচুড়ি দুস্থদের মাধ্যমে বিতরণ করা হলো। তা আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জন্য একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, যে শিক্ষায় মানুষ এখন পর্যন্ত তার আদর্শ বুকে লালন করে ধারণ করে তাকে স্মরণ করে এই বিএনপিতে তারা অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা একটি প্রস্তাবনা দিয়েছে জাতির সামনে। সেই 31 দফা আমরা লিফলেট নিয়ে সমগ্র জাতিকে আমরা জানানোর চেষ্টা করেছি। উপজেলা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করেছি। সেই 31 দফা মানুষ জানুক, বুঝুক, আগামী দিনের যিনি এখানে হাল ধরার জন্য আমরা যাকে চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই নির্দেশনাগুলো আমরা সমস্ত বাংলাদেশকে আমরা দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে আগামী দিনের আমাদের রাজনীতির কোনভাবে সে দিক নির্দেশনা, কিভাবে আমরা রাজনীতির পথে এগিয়ে যাব, মানুষের পাশে থেকে মানুষের সেবক হিসাবে কাজ করব এবং এই দেশের সার্বভৌমত্বকে নিজেদের জীবন দিয়ে রক্ষা করব, সেই আদর্শগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে এই 89তম জন্মবার্ষিকীতে আমাদের এই প্রত্যয়, এই প্রত্যাশা এবং এটাই হোক প্রতিজ্ঞা যে আগামী দিনে যেন বিএনপি ধানের শীষ নিয়ে যে এই আসনে মনোনয়ন পাবেন। আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন এই ভেড়ামারা মিরপুরের দায়িত্ব নিয়ে কাজ করছি। সেখানে আমি কেন্দ্র ঘোষিত প্রতিটা প্রোগ্রামই আমি এখানে করেছি এবং সকল মানুষের ভালোবাসা পেয়েছি।
সবাই আমাকে উদ্বুদ্ধ করেছে। দুঃসময়ে আমি মানুষের পাশে ছিলাম। করোনাকালীন সময়ে আমি প্রতিটা ইউনিয়নে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, আমার সামর্থ্য অনুযায়ী ওষুধপত্র খাবার নিয়ে আমি সকলের পাশে দাঁড়িয়ে এখানে কাজ করেছি। তো এখন দল যাকে সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে থেকেই ধানের শীষকে বিজয়ী করে আগামী দিনে এই ভেড়ামারা মিরপুরের উন্নয়ন এবং যুব সমাজকে রক্ষা করা এবং এখানে যত সমস্যা আছে, রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ড্রেন, সমস্ত কিছুকে আমরা সেটা মানুষের জন্য, মানুষের সেবার জন্য আমরা কাজ করে যাব। ঠিক আছে ভাই।